স্যার নিজের জায়গায় তুমি কেন ছিলে না? স্যার এই জলের পাম্পটা অন করতে গেছিলাম আমি। আচ্ছা 503 নম্বরে কে থাকে? শিলা ম্যাডাম। কি হয়েছে স্যার, কিছু গন্ডগোল হ্যাঁ নাকি? গন্ডগোল আছে, ওনার প্রাণের ঝুঁকি আছে। ঝুঁকি? কিন্তু স্যার আমরা তো এসব কিছু জানতেই পারিনি। কাজ করবে তারপর তো জানতে পারবে। দা, স্যার। তুমি আর সচিন সিঁড়ি দিয়ে ওপরে যাও। স্যার স্যার দেখো কেউ যেন পালাতে না পারে। এটা কি সিঁড়ির উপরে ফার্নিচার রেখে দিয়েছে, পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে, কেউ বেরোবে কিভাবে? হ্যাঁ স্যার, এখান দিয়ে তো যাওয়া আসার কোনো প্রশ্নই নেই, এ তো পুরোপুরি প্যাকড। এখান দিয়ে কেউ যাবে কি করে? কিন্তু কমিটির লোকেরা সিঁড়িতে ফার্নিচার রাখার পারমিশন দিল কি করে? চলো। এ আবার কে? হতে পারে বাড়ির মালিক স্যার। দেখো তো একটু, আজকাল তো আমরা শুধু লাশই দেখতে পাচ্ছি। দেখো তো বাড়িতে আর কেউ আছে কিনা। এ তো জীবিত স্যার। দেখো ভালো করে সচিন, ওকে জ্ঞান ফেরানোর চেষ্টা করো। কিন্তু শিলা তো নেই। শিলা এখানে নেই না? আরে ও আমাদের বলে নিজেই চলে গেল। স্যার হ্যাঁ দা, পুরো ঘর তো দেখছি তছনছ করে রেখে দিয়েছে, মনে হচ্ছে কারোর সঙ্গে হাতাহাতি হয়েছে স্যার। ওই যে লোকটা বাইরে পড়ে আছে, এখান থেকে ওখানে গিয়ে অজ্ঞান হয়ে যায়নি তো? আর স্যার এই আলমারি থেকে অনেক জিনিস বাইরে টেনে ফেলে দেওয়া হয়েছে, মনে হয় চুরি করার চেষ্টায় ছিল। কিন্তু চুরির বিষয়ে তো শিলা কিছু বলেনি আমাদের। ও তো ফোন করে শুধু এটাই বলেছিল যে কেউ ওকে খুন করতে চায়। কাজল, স্যার। ওয়াচম্যানকে নিয়ে এসো তো। ইয়েস স্যার। ওই যে বাইরে যে অজ্ঞান হয়ে পড়ে আছে, ও চোর না তো? হয়তো ওই এসেছিল মারবার জন্য। স্যার। আবে রেক। স্যার, হ্যাঁ আমার মনে হয় শিলা এই ফোনটা থেকেই কল করেছিল ওর উপর হামলার খবরটা আমাদের জানাবার জন্য। এই দেখুন, ফোনটা এইভাবেই পড়ে আছে। হ্যাঁ স্যার, ওর কথা রিফ্লেকশনও শুনছিলাম, শুনে মনে হচ্ছিল যেন কোনো বন্ধ ঘরের মধ্যে বসে কথা বলছিল ফোনে। আসুন স্যার। তুমি এখানে কাউকে যেতে আসতে দেখেছো যে এই বিল্ডিং এ থাকে না? ইনি ছাড়া আমি আর কাউকে ঢুকতে বেরোতে দেখিনি। ওই যে উনি ওখানে পড়ে আছে না, একটা হালকা ঝলক দেখেছিলাম ওনার। আমি চা বানাচ্ছিলাম। তুমি চলো এই লোকটাকে। কে লোকটা? ইনি এই সামনের বিল্ডিংয়েই থাকেন। এনার নাম মনু, প্রায় এখানে আসতে থাকেন। ওনার বন্ধুরা থাকেন এখানে। আচ্ছা, ইনি আসার আগে কাউকে আসতে যেতে দেখেছো? বা কারো গাড়ি? গাড়িতে এখান থেকে অনেকেই বেরিয়েছে, সব তো এই বিল্ডিংয়েরই ছিল। আমি তো কিছু গন্ডগোল দেখিনি। স্যার, অত এই মোবাইলটা দিয়েই শিলা আমাদের ফোন করেছিল, সেই জন্যই অত গমগম করছিল। ফোনটা বাথরুমে ছিল। আরে মেমরি কার্ডও গায়েব, সিম কার্ডও গায়েব। হামলাকারী তো বেশ চালাক, কোনো প্রমাণ রাখতে চায়নি। এগুলো কি? এই দেখো, এগুলোই কাজের জিনিস। সিগারেটের টুকরো। হয়তো শিলা স্মোক করে। হয়তো শিলাই শুধু কেন, হামলাকারীরাও তো সিগারেট খায়। যত সিগারেটের টুকরো আছে সব তোলো, আর সঙ্গে এখানে টেবিলে যতগুলো জিনিস আছে সব নিয়ে চলো, আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার, হ্যাঁ ওর জ্ঞান ফিরে এসেছে স্যার। মনু নাম তোমার? হ্যাঁ স্যার। শিলা কোথায়? জানি না স্যার, এখানেই কোথাও হবে। তুমি এখানে কি করছিলে? স্যার আমি সামনের বিল্ডিংটাতে থাকি। স্যার আমি খাবার খেয়ে নিয়ে ফ্ল্যাটের জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, তখন আমি দেখলাম
ও মাই গড, এ আবার কি? মনে হচ্ছে চোর ঢুকেছে শিলার ফ্ল্যাটে। কিছু চুরি করছে আলমারি থেকে, মুখোশ পরে রয়েছে দেখছি। বেশ উঁচু ধরের চোর মনে হচ্ছে। ওই যে শিলাকে মারছে, আরে কেউ ওকে বাঁচান। মনে হচ্ছে আমাকেই যেতে হবে। এটা কোনো জিনিস রাখার জায়গা? ওপরে যাওয়ার রাস্তাটাই বন্ধ করে দিয়েছে। কি করে যাব উপরে? এখন কি যে করি? কেউ আছেন? কেউ শিলাকে বাঁচান, না হলে মেরে ফেলবে। কি করে বাঁচাবো ওকে? এখন কোনো রাস্তা খোলা নেই। লিফটে যদি যাই তো আমি মরে যাব। এখন তো যেতেই হবে। এ কথাটা তো তুমি কাউকে বলতে পারতে, বিল্ডিং এ কাউকে বলতে পারতে, ওয়াচম্যানকে বলতে পারতে। আমি এদিক ওদিক দেখেছিলাম স্যার। লোকেদের বলবার জন্য আমি অনেক জোরে চিৎকারও করেছিলাম, কিন্তু কেউ আসেনি। আর এই ওয়াচম্যানও ওখানে ছিল না। এই দরজাটাও তো ঠিকঠাকই আছে, লকটা পর্যন্ত ভাঙেনি। ফোর্স এন্ট্রি বলে তো মনে হচ্ছে না। কি বলছে সচিন, বিবেক, এই বিল্ডিং এর সমস্ত দিকটা ভালো করে দেখো আর সব প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো। নিশ্চয়ই কিছু না কিছু জানতে পারবো আমরা। স্যার, আর তুমি মনু, চলো তোমার বাড়ি দেখাও। আমি দেখতে চাই তুমি শিলাকে গলা টিপে মারার সময় কোথায় দেখেছিলে। চলো। বলো, কোথায় দাঁড়িয়েছিলে তুমি? এখানে আমি দাঁড়িয়েছিলাম স্যার। এখানে দাঁড়িয়ে একদম পরিষ্কার দেখতে পাচ্ছিলাম ওই ফ্ল্যাটে কি হচ্ছিল। এখান থেকে রুমটা দেখা যাচ্ছে যদিও স্যার, তবে পরিষ্কার দেখা যাচ্ছে না। এই দুটো বিল্ডিং এর মাঝে তো অনেকটা দূরত্ব আছে। আচ্ছা, রাত্রিবেলা এত দূর থেকে পরিষ্কার তুমি দেখতে পেলে? স্যার, প্রথমে তো আমি নিজেও পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। তারপর আমি আমার ক্যামেরা নিয়ে আসি। ওর ভেতর দিয়ে দেখতে এমন লাগলো যেন সবকিছু এখানেই হচ্ছে। কোন ক্যামেরার কথা বলছো? ভিডিও রেকর্ডার? এখান থেকে কি শুট করেছো নাকি তুমি? না স্যার, রেকর্ড তো করিনি। আমার কাছে ফটো তোলার মতো ক্যামেরা আছে। তো কোনো ফটো টটো তুলেছো নাকি তুমি? হ্যাঁ, না স্যার। অদ্ভুত লোক তো তুমি। খুন হতে দেখলে অথচ একটা ছবি তুলতে পারলে না। কেন ছবি তোলনি? হ্যাঁ, দেখি তোমার ক্যামেরাটা।
স্যার সামনের ফ্ল্যাটের প্রায় সবাই যারা এই দিকটাতে থাকেন ওনাদের সবাইকেই আমি চিনি। কে কি করছে এখানে বসে আমি দেখতে থাকি স্যার। সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। তুমি এখানে বসে বসে লোকেদের রুমে উঁকি মারো এই ক্যামেরা দিয়ে, হ্যাঁ? সরি স্যার, অভ্যেস হয়ে গেছে। তুমি কি কাজ করো? স্যার আমি একজন ফটোগ্রাফার, পেপার ইত্যাদিতে আমি ফটো তুলে ছাপতে দিয়ে থাকি। শিলাকে তুমি কতদিন চেনো? বেশি চিনতাম না স্যার, ও সামনের বিল্ডিংটাতে থাকে, ব্যাস এইটুকুই জানি স্যার। সত্যি বলছো তো? হ্যাঁ, কোনো কিছু লুকোচ্ছ না তো? না স্যার। একবার যদি শিলার লাশটা পাওয়া যায় না, তাহলে জানা যাবে যে তুমি কতটা সত্যি বলছো আর কতটা মিথ্যে বলছো, বুঝেছো? হ্যাঁ শুনছি, বল। কবে? নিজের চোখে দেখেছিস তো? আচ্ছা একটা কাজ কর, তুই ওকে পিছু করতে থাক, দেখ কোথায় কোথায় যায়। আরে ভাই, অটো ফটোর পয়সা আমি দিয়ে দেবো, অটো তো তোর নিজেরই না? আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, যেই মুহূর্তে কিছু জানতে পারবি সঙ্গে সঙ্গে আমায় ফোন কর, ঠিক আছে? স্যার, মনুর মেডিকেল রিপোর্ট এসে গেছে। ভেরি গুড। আর শিলার কেসের ব্যাপারে কি জানা গেল? শিলা বিবাহিত ছিল, ওর আর ওর স্বামীর মধ্যে মাঝে মধ্যে খিটিমিটি লেগে থাকতো, সেই জন্যই ও একা থাকা শুরু করে। আচ্ছা, ওর স্বামী কোথায় থাকে? ও সে তো ইন্ডিয়ার বাইরে থাকতো স্যার, আর বেশ কিছুদিন হলো সে এখানে আসেওনি। এটা কি মনুর ক্লস্টোফোবিয়া ছিল? সেটা আবার কি? বদ্ধ জায়গায় ভয়। এই ধরনের লোক বদ্ধ জায়গায় খুব ভয় পেয়ে যায়। এই ধরনের মানুষ যদি কখনো লিফটেও আটকে যায় তাহলে ভয় পেয়ে অনেক সময় মৃত্যু হতে পারে। কিন্তু তাহলে স্যার, এই মনু সেদিন লিফটে করে উপরে গেল কি করে? সিঁড়ির পথ বন্ধ ছিল, কেউ একজন ফার্নিচার রেখে দিয়েছিল সিঁড়ির রাস্তায়। দুটো বিষয় হতে পারে ফ্রেডি, এক তো মনু মিথ্যে বলছে, খুন ওই করেছে, আর দ্বিতীয়, যদিও খুন না করে থাকে তাহলে ও লিফটে যাচ্ছিল আর তখনই ওর ক্লস্টোফোবিয়া অ্যাটাক করে, আর এর মাঝেই খুনি নিজের কাজ করে বেরিয়ে যায়। কিন্তু স্যার, ওয়াচম্যান তো বলছিল যে গাড়ি অনেকগুলো বেরিয়েছিল ওখান থেকে, কিন্তু সবকটাই বিল্ডিং এর লোকেদের, এসেছিল একমাত্র এই মনু। ওই খুন করেছে স্যার, ওই তাহলে খুনি। ফ্রেডি, আমাদের জানতে হবে যে শিলা আর মনু নিজেদের কতটা জানতো, আর এই লুকিয়ে দেখার পিছনে ওর আসল উদ্দেশ্যটা কি ছিল। ইয়েস ডক্টর সালুকে। হাই। আরে কেউ আমি কাজ করো। আচ্ছা সালুকে, ডিএনএ টেস্টে কি কিছু জানা গেছে যে কার ঠোঁটের ছাপ রয়েছে সিগারেটের টুকরোতে? না, কিছু জানা যায়নি। মনুরও নয়? না বস, মনুরও নয়। আমি ওর ডিএনএ ম্যাচ করে দেখেছি, ম্যাচ হচ্ছে না। শিলার বাড়ি থেকে যে গ্লাসটা পাওয়া গিয়েছিল তাতে তো অর্ধেক জল ছিল, তার মানে নিশ্চয়ই কেউ খেয়েছিল। আপনি তো থুতু দিয়ে পরীক্ষা করতে পারতেন। দেখে নিয়েছি, ওই ডিএনএও ম্যাচ করে দেখেছি বস, সেটাও ম্যাচ হয়নি। এটা অন্য কোনো লোকের। তাহলে হতে পারে খুনি হয়তো গ্লাসটায় মুখ লাগিয়েছিল, না হলে শিলা। দুজনের মধ্যে একজন তো নিশ্চয়ই হবে। হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। স্যার, যে জিনিসগুলো আপনারা টেবিলের ওপর থেকে পেয়েছিলেন ওগুলোতে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। ওই টেলিফোন করে যেটা দিয়ে খুনি শিলার শ্বাসরোধ করেছিল? না, ওটাতেও কোনো আঙ্গুলের ছাপ নেই। আশ্চর্য ব্যাপার, মনু তো বললো নিজের চোখেই দেখেছে খুনিকে শিলার গলা টেলিফোনের তার দিয়ে পেঁচাতে। সারিকা, বলার নয়, কিন্তু এমনিই বলছি, তুমি সবকিছু ঠিকঠাক পরীক্ষা করেছো তো? অভিজিৎ, আমি সমস্ত জিনিস খুব ভালোভাবেই চেক করেছি। রাগ করছো কেন? আমি তো এমনিই বলছিলাম। সালুকে, তুমি বলছো আঙ্গুলের ছাপ ম্যাচ করছে না, ডিএনএ রিপোর্টে ম্যাচ করছে না, কিছু তো খুঁজে বের করতে হবে, তবে তো আমরা তদন্ত করতে পারবো। হ্যাঁ, তাহলে খোঁজো না। হ্যাঁ, তুমি খোঁজো। স্যার, যদি এই ডিএনএটা খুনিরই হয়ে থাকে তাহলে আপনি তো রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন, যদি ম্যাচ করে যায়। হ্যাঁ, চেক করতেই পারি। আরে সালুকে, তাহলে করো না, তাড়াতাড়ি চেক করো, এসো। যেটা আসলে তোমাদের কাজ সেটা আমাকে করতে বলছো। ম্যাচ করো, এটা করো, সেটা করো। আরে কোনো সময় কাজ তো অন্তত করবে। কোনো সময়, হ্যাঁ, কোনো সময়। চেক করো। আরে দেখো বস, এ তো ম্যাচ হয়ে গেছে। শ্যাম, বিখ্যাত কন্ট্রাক্ট কিলার। শ্যাম, তাহলে এ খুন করেছে শিলাকে? চালুকে,
এই শ্যামের পুরো ইতিহাসটা বের করো। ঠিক আছে। বেশ কিছুদিন আগে ও একটা বারে যাতায়াত করতো। শ্যাম, অভিজিৎ চারদিকে জাল বিছিয়ে দাও, আর ওই শ্যামকে ধরে ফেলো। ওই বলতে পারবে শিলার লাশটা কোথায় লুকোনো আছে। বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় খুঁজলাম, কোথাও কিচ্ছু পেলাম না। আর এই একটা জায়গায় বাকি আছে, দেখি কি পাওয়া যায়। যদি লাশ এখানেও না পাওয়া যায়, তার মানে খুনি লাশ এখান থেকে নিয়ে চলে গেছে। কিন্তু কাজল, একটা বডিকে যদি কেউ বাইরে নিয়ে যায়, কারুর না কারুর চোখে তো পড়বেই। হয়তো খুনি এই বিল্ডিংয়েরই কেউ হবে। এটাও হতে পারে বিবেক। আগে দিকটাই দেখি, চলো। এইটা কি স্যার? হ্যাঁ, হ্যাঁ কাজল, হাতিয়ারটা তো পেয়ে গেছি, যেটা দিয়ে খুন হয়েছিল। অস্ত্র যদি এখানেই থাকে, তাহলে বডিও এখানেই কোথাও আছে। চলো দেখি। ব্যাঙ্গল। মনে হচ্ছে এই ছুরিটা দিয়েই এর খুন করা হয়েছে। তার মানে ও প্রাণ বাঁচানোর জন্য ছাদ অব্দি উঠে আসে, আর খুনি ওকে ফলো করে এসে ছাদের ওপর খুন করে দেয়। এটা কোথায় নিয়ে এলেন স্যার? আমাকে কিন্তু মদের ধারে কাছেই নেবেন ঠিক না। আছে, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। মানে বাইরে? একদম আউট। উল্টো পাল্টা কথা একদম নয়। সরি স্যার। মনে করে টাকাটা নিয়ে নিবি ওর কাছ থেকে। একটা কাজও তোর দ্বারা হয় না। একে দেখো, চিনতে পারছো? আপনাদের কেন বলতে যাবো? হ্যাঁ, সিআইডি। ও, কি কাজ আছে? দেখা করবো। ব্যাস। যতটা জিজ্ঞেস করা হচ্ছে ততটাই জবাব দাও, বুঝলে? ওই যে ওইখানে। পুরো আছে তো? টাকার গরমে তো তোর হাত পুড়ে যাবে রে। আরে তুই কে বে? কেন? স্যার, আপনারা এখানে? তোর সাথে দেখা করতে এলাম। আমার সঙ্গে দেখা করতে? হ্যাঁ, কাল রাতে তুই কোথায় ছিলি? আমি তো ঘরেই ছিলাম। হ্যাঁ স্যার, স্যার সব খারাপ কাজ আমি ছেড়ে দিয়েছি। মায়ের দিব্যি ছেড়ে দিয়েছি সব। সেটা দেখতেই পাচ্ছি। এই টাকা তোর জন্মদিনের উপহার, তাই না? কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাক। একটা মানুষকে মারার সুপারি দিয়েছিলি তুই। না 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 স্যার, আমি কাউকে সুপারি দিইনি। তাড়াতাড়ি বল, সময় খুব কম। কাল রাতে কোথায় ছিলি বল। স্যার বললাম না, বাড়িতেই ছিলাম স্যার। স্যার, এইখানে মুখ খুলবে না, একে বরং বিউরোতে নিয়ে যাই। হ্যাঁ, বিউরোতে গিয়ে সব বলবে। এটাকেও নিয়ে চলো। এই, স্যার। আরো খাবি নাকি? হ্যাঁ, না স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম। তাহলে বলো
কালকে রাত্রে তুমি কোথায় ছিলে? স্যার আমি বললাম না কাল আমি বেরি রোড পুলিশ স্টেশনে ছিলাম। কি জন্য? স্যার ওই চিলকিনাকাতে মার্ডার হয়েছে না স্যার, ওইটার ব্যাপারে পুলিশ আমাকে ডেকেছিল। মিথ্যে বলছিস তুই? কাল রাতে তুই শিলাকে খুন করেছিস। শিলার খুন? কোন শিলা স্যার? সচিন, খোঁজ নাও এ সত্যি বলছে কিনা। স্যার এই সিগারেটের টুকরোগুলো দেখো, এর মধ্যে যে থুতুটা লেগে আছে না, সেটা তোমার মুখের থেকে বেরিয়েছে। এখন চুপ করে থেকে কোনো লাভ নেই। জানো এটা আমরা কোথা থেকে পেয়েছি? কোথায় স্যার? মালতী অ্যাপার্টমেন্টস, ফ্ল্যাট নাম্বার 503-এ ছিল। কিন্তু স্যার ওখানে কি করে পৌঁছে গেল এটা? দেখ, যে ফ্ল্যাট থেকে এই টুকরোগুলো পাওয়া গেছে ওখানে শিলা বলে একটা মেয়ে থাকতো, আর সে মেয়েটা খুন হয়েছে, আর খুন করেছিস তুই। না স্যার আমি খুন করিনি, আমি বলছি না আপনাকে আমি খুন। তাহলে ওই সিগারেট এখানে কোত্থেকে এলো? স্যার আমার মনে হচ্ছে কেউ আমাকে ভাসানোর চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো অনেক বড় ভদ্রলোক। আমি সত্যিকারে পুলিশ স্টেশনেই ছিলাম স্যার। ও একদম ঠিক বলছে। ও সারা রাত পুলিশ স্টেশনেই ছিল, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল স্যার। সত্যি কথা বলছে অভিজিৎ। ও যদি কাল সারা রাত পুলিশ স্টেশনেই থেকে থাকে তাহলে খুনটা কে করতে পারে? ডক্টর সালুকে। হ্যাঁ ডক্টর সালুকে। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। স্যার ওকে ছুরিও মারা হয়েছে, আবার ওর গলাও টেপা হয়েছে। এই ব্যাপারটা একটু আশ্চর্যের না? হ্যাঁ সারিকা, আশ্চর্যই বটে। কারণ যেমন দেখছি খুনটা আসলে তেমন ভাবে হয়নি। যেরকম দেখা যাচ্ছে সেরকমটা আসলে ঘটেনি, মানেটা আমি বুঝতে পারলাম না স্যার। সালুকে, আরে আমাদেরকেও তো বলবে ঘটনাটা কি। ঘটনাটা এই বস যে যেমনটা তোমরা ভাবছো তেমনটা নয়। তার মানে? ঘটনাটা এই যে মৃত্যু ছুরি মারার কারণে হয়নি, বরং এর মৃত্যু গলা টেপার কারণে হয়েছে। কিন্তু লাশের পাশ থেকে আমরা ছুরি পেয়েছি। ছুরি শুধু দেখানোর জন্য বস। এ দেখো, তোমরা এর গলার কাজটা দেখো, আঙুলের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছে, কত গভীর। প্রত্যেকটা আঙুলের চিহ্ন সব আলাদা আলাদা দেখা যাচ্ছে। এর মৃত্যু গলা টেপার কারণেই হয়েছে। কিন্তু ডক্টর সালুকে খুনি টেলিফোনের তার দিয়ে এর গলা পেঁচিয়েছে। কে বলেছে? মনু বলেছে, ও নিজের চোখে দেখেছে খুনিকে এর শ্বাসরোধ করে দিতে। আচ্ছা একটা কথা বলো, এই শিলা কটার সময় তোমাদের ফোন করেছিল? এই ধরুন রাত 11টার সময়। বলছিল যে ওর প্রাণের ঝুঁকি আছে। আর এই মনু কটার সময় দেখেছে শ্বাসরোধ করতে? সেটাও 11টা নাগাদ। কিন্তু এর মৃত্যু তো প্রায় 8টার দিকেই হয়েছে। 8টার সময়? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি একটু বাইরে থেকে আসছি, একটু হাওয়া খেয়ে আসি, মগজটা একটু ফ্রেশ করে আনি। রেডি? আমি সেইটাই বলেছি যেটা ঘটেছে। তার মানে মনু গল্প ফাঁদছে, খুন ওই করেছে। হ্যাঁ অভিজিৎ, খুনি প্রথমে শিলাকে মারে আর তারপরে ও লাশটাকে টেরেসে ফেলে দেয়, আর তারপরে এসে অভিনয় শুরু করে। স্যার শিলা যদি আগেই মারা গিয়ে থাকে তাহলে ওই ফোনের আওয়াজটা কোন মহিলার ছিল যে ফোনে যেতে বলেছিল আমাদের ওখানে? এর উত্তর তো আমাদের মনুই দিতে পারে। স্যার মনে হচ্ছে মনু পালিয়ে গেছে। মনু, দরজা তো খোলা। কোথায় তুমি? স্যার ও ঘর খোলা রেখে কোথায় চলে গেল? ওর আবার কিছু হয়ে যায়নি তো? মনু, ভালো করে দেখো তো এখানে কোনো কাজের জিনিস মেলে কিনা আমাদের। স্যার স্যার এই দেখুন, একটা ডিভিডি আছে এর মধ্যে। আচ্ছা একটু চালিয়ে দেখো তো।
আমার নাম নেহা আর আমার মোবাইল নাম্বার হলো 1983372726। আমি তোমার জন্য আমার সব সম্পর্ক ভেঙে দিয়েছি, এটা ভেবে যে তুমি তুমি আমার সবচেয়ে কাছের। কিন্তু তুমি আমার সাথে এটা কি করলে? কি দিলে তুমি আমায়? এই চোখের জল? এটা তো কোনো আর্টিস্টের অডিশন মনে হচ্ছে স্যার। কিন্তু আজকের পরে তুমি আমায় স্যার, এই মেয়েটাকে তো দেখবে না, শিলা বলে মনে হচ্ছে। না। পজ করো তো। চুলের রং আর চোখটা একটু অন্যরকম লাগছে। আচ্ছা, এরকমটা নয় তো যে নকল চুল টুল লাগিয়ে এই অডিশনটা দিয়েছে? কিন্তু স্যার, এখনো পর্যন্ত তো কেউ বলেনি যে এই শিলা অ্যাক্টিংও করতো। এই বিষয়টা তো অপর্ণা বলতে পারবে। প্রতিবেশীরা বলেছিল না যে অপর্ণা শিলার ব্যাপারে সবকিছু জানে, ওকে জিজ্ঞেস করা যাক। কি বলছেন আপনারা? শিলা অডিশন দিয়েছে? আমার তো শুনেই অদ্ভুত লাগছে। ও তো কখনো অ্যাক্টিংই করতো না। দেখুন, আমরা একটা ডিভিডি পেয়েছি যাতে শিলার অডিশন রয়েছে। আচ্ছা, শিলা কখনো আপনাকে এমন কোনো কথা বলেছিল যে ওর প্রাণ সংশয় আছে, কেউ ওকে বিরক্ত করছে? না তো, এরকম কিছু তো আমাকে কখনো বলেনি। আচ্ছা, গত কয়েকদিন ধরে শিলাকে একটু অন্যরকম লাগছিল, মানে কোনো পরিবর্তন? না তো, যখন ওর স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় তখনও তো কোনো চেঞ্জ দেখিনি। ও তো আগা করে একই রকম ছিল। কোথায় ওর স্বামী? সে তো বাইরেই থাকে, অনেক দিন ধরেই তো ওরা আলাদা থাকে। ওদের মধ্যে হয়তো কোনো মনোমালিন্য চলছিল। শিলার কারোর সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল কি? প্রেমের সম্পর্কে কখনো তো কিছু বলেনি, কিন্তু হ্যাঁ, একটা ছেলে অনেক দিন ধরে ওকে ফলো করছিল। কে সেই ছেলেটা? জানি না, আমি তো জানতে চেয়েছিলাম কিন্তু ও কখনো বলেনি আমাকে। এই ফটো দেখুন, এই লোকটাকে চেনেন আপনি? হ্যাঁ, আমি দেখেছিলাম একে। আমি আর শিলা মাঝে মধ্যেই কফি শপে যেতাম, হয়তো ওখানেই দেখেছি একে। কফি শপের নাম কি? এটা কোথায়? ইয়েস প্লিজ। এনি প্রবলেম? আপনাদের দেখছি টেনশনে আছেন। আগে হ্যাঁ। একে দেখুন, চেনেন আপনি? এসছিল এখানে? হ্যাঁ, অনেকবারই আসা যাওয়া করতো এ। মেয়েটি একাই আসতো নাকি এই সাথে কেউ থাকতো? কিছু মনে করবেন না, আপনারা এমনভাবে জিজ্ঞেস করছেন যে আপনারা সিআইডি থেকে। আগে হ্যাঁ, আমরা সিআইডি থেকেই এসছি। কিন্তু কি হয়েছে, কি ব্যাপার? এই মেয়েটাকে খুন করা হয়েছে, আর খুনটা যে করেছে তাকেই খুঁজছি আমরা। এর ব্যাপারে তাহলে ওই মহিলাই বলতে পারবেন যিনি ওনার সাথে আসতেন। যে মেয়েটির সাথে আসতো তার ব্যাপারে কিছু জানেন আপনি? দেখুন, বেশি ডিটেলস তো জানি না, কিন্তু একবার ওই মহিলা এনার নামটা নিয়েছিলেন, অপর্ণা। ব্যাস এটুকুনি আমি জানি। আর একে একে দেখেছেন এর সাথে এখানে আসা যাওয়ার সময়? হ্যাঁ, ইনিও প্রায় আসতেন এখানে, কিন্তু ওনার সাথে কখনো আসতেন না। প্রথমে ওই মহিলা আসতেন, তারপরে উনি আসতেন, আর একটা কোনায় বসে দূর থেকে ওনাকে দেখতে থাকতেন। দূরে বসে একে দেখতে থাকতো? হ্যাঁ, তাকিয়ে থাকতেন দূর থেকে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ স্যার, আমি কিছু বলতে চাই। কি বলতে চাও? আমার নাম অরুণ, আর আমি এখানে সবসময় যাওয়া আসা করি। স্যার, একবার একটা চোর এই মেয়েটার পার্স নিয়ে পালিয়েছিল, আর তখনই এই ছেলেটা ওই চোরের পিছনে ছোটে, আর ওই ছেলেটা এই চোরটাকে খুব মেরেছে। তারপরে ওই ছেলেটা মেয়েটার পার্স ফিরিয়ে দিয়েছিল। তুমি যেতে পারো। তার মানে এই লোকটা শিলার পেছনে পড়েছিল, আর শিলা ওকে এড়িয়ে যেতে চাইলে ও ওকে মেরে ফেলে, আর এখন বেপাত্তা। স্যার, ক্যাফের ম্যানেজারের কাছ থেকে এই মনুর বিষয়ে একটা অদ্ভুত তথ্য পাওয়া গেছে। কি? এই মনু শুধু মনুই নয় স্যার, বরং মজনুও বলা যায়। আচ্ছা, মজনুও আছে? তাহলে ও কি কারো ভালোবাসায় পাগল হয়ে গেছিল? হ্যাঁ স্যার, ক্যাফেতে এসে বসতো আর শিলাকে লুকিয়ে লুকিয়ে দেখতো একটা কোনায় বসে। তাহলে অভিজিৎ, এটাও তো হতে পারে যে ও শিলার ওপর নজর রেখেছিল, হয়তো ওকে কেউ শিলার ওপর নজর রাখতে বলেছিল। স্যার, একটা কথা, মনু নিজেই তো বলেছিল যে যখন খুনটা হচ্ছিল তখন ওর নিজের ঘর থেকে শিলার ঘরে উঁকি মারছিল। ও ওর ঘর থেকে শিলার ঘরের দিকে ক্যামেরা সেট করেছিল। স্যার, আমার তো মনে হচ্ছে এটা একতরফা প্রেমের কেস ছিল। ও শিলাকে ভালোবাসতো আর বিভিন্নভাবে ওকে ইমপ্রেস করার চেষ্টাও করেছে। ও চোরের থেকে পার্সও ছিনিয়ে এনেছিল। হ্যাঁ, ওর সামনে হয়তো হিরো হতে চেয়েছিল। কিন্তু অভিজিৎ, শিলার অ্যাক্টিং এর ডিভিডি মনুর বাড়িতে কিভাবে পৌঁছলো? স্যার, হ্যাঁ পেট্রিক, ডিভিডির কেসটা মাথায় ঢুকে গেছে স্যার। এই দেখুন।
এ তুমি কার ডিভিডি নিয়ে এসেছো? এ তো শিলা। এ আসলে শিলা নয় স্যার, কি? এটা এর নাম নেহা। এও সিনেমায় হিরোইন হতে চায় স্যার। স্যার, চুল আর চোখের রংটা বাদ দিলে তো একেবারে শিলার মতো দেখতে। তার মানে মনুর ঘর থেকে আমরা যে ডিভিডি পেয়েছিলাম সেটা শিলা নয়, নেহা ছিল। হ্যাঁ স্যার, এর হাতে আজকাল সেরম কাজবাজও নেই। এ আজকাল একটা নাটকের দলে কাজবাজ করা শুরু করেছে। নাটকটার নাম হলো আমার আওয়াজ। নেহা? তাহলে এই নেহার সঙ্গে দেখা করতে হবে। তাহলে এই আমাদের বলবে শিলার খুনের ব্যাপারে। দুদিন আরো দেখে নি স্যার, যদি না আসে আমার এক বন্ধু আছে তাকে ডেকে নেবো স্যার, খুব ভালো অ্যাক্ট্রেস স্যার। ঠিক আছে, ওকে দেখা করতে বল। এক্সকিউজ মি, বলুন। আচ্ছা এখানে একটা নাটকের রিহার্সাল চলছে, নাম বোধ হয় আমার আওয়াজ। রিহার্সাল এখন শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি ওর ডিরেক্টর। বলুন কাকে চাই। ও দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা আপনার নাটকের হিরোইন নেহার সাথে দেখা করতে চাই। কি হলো ডিরেক্টর সাহেব, এত ঘাবড়িয়ে গেলেন কেন? আসলে নেহা 3-4 দিন ধরে গায়েব, রিহার্সালে আসছে না। আমরা এক্ষুনি ওর ব্যাপারেই কথা বলছিলাম। গায়েব কি করে হলো? কিছু বলেনি ও কোথায় গেছে? ও গায়েব হওয়ার পর এখন পর্যন্ত একটাও ফোন করেনি। 4 দিন পরে আমাদের শো, আমরা তো চিন্তায় পড়ে গেছি। সবসময় কি এরকমই করে? মানে বলতে চাইছি যে যখন তখন গায়েব হয়ে যায়, নাকি এরকম প্রথমবার হলো? না স্যার, যবে থেকে রিহার্সাল শুরু হয়েছে রিহার্সালে কখনো কখনো আসে, আবার কখনো আসে না। আমার তো মনে হয় ওর মাথায় ভালোবাসার ভূত চেপেছে। ভালোবাসার ভূত? মনে হচ্ছে কারোর সঙ্গে ওর প্রেম হয়েছে। আচ্ছা আপনি এই ছবিটা দেখুন তো। আচ্ছা এই নয় তোর বয়ফ্রেন্ড? একে আমি আগে দেখিনি। ঠিক আছে। আচ্ছা নেহার অ্যাড্রেস আছে আপনার কাছে? খুব ভালোভাবে তল্লাশি নাও। নেহার ভাগ্য খারাপ থাকলে আমরা কিছু না কিছু নিশ্চয়ই পাবো। আরে এটা কি? স্যার এখানে আসুন। হ্যাঁ ফ্রেডি। এই দেখুন স্যার, এ তো একেবারে সেই রকম পোশাক যে শিলার ঘর থেকে পাওয়া গেছে। কিন্তু শিলার জামা কাপড় এখানে কেন? মনে হয় নেহা শিলা সেজেছিল না? কেন স্যার? এখন এই কেনর উত্তর তো আমাদের খুঁজে বের করতে হবে ফ্রেডি। ওহ ও, একটা অভিনেত্রী যে কিনা স্ট্রাগল করছে, তার কাছে এত দামি দামি সব গয়না? সেটা তো অবশ্যই ফ্রেডি, কিন্তু এত দামি জিনিস ওর কাছে এলো কোত্থেকে? লাভ লেটার। লাভ লেটার ফ্রেডি। কেউ তো প্রেমিক আছে যে ওকে সব দিচ্ছে। খুব বড়লোক প্রেমিক। আরে এ তো জয়, অ্যাক্টর, টিভি সিরিয়াল ফিরিয়ালে কাজ করে। আচ্ছা, কিন্তু সঙ্গে এটাকে? না, একে ঠিক চিনি না। যেভাবে ছবিটা তোলা হয়েছে তাতে মনে হচ্ছে ওর বয়ফ্রেন্ড। আর স্যার সবকটা ছবির মধ্যে এর ছবি সবচেয়ে বেশি আছে স্যার। একটা কাজ করো ফ্রেডি, যত জিনিস এখানে আছে খুব সাবধানে সব তুলে নাও। যে ওকে এই গয়না আর লেটার দিয়েছে তার আঙুলের ছাপ আমরা ঠিক পেয়ে যাব। ইয়েস স্যার। মাই গড। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। মাই গড, রেডি? স্যার, এ তো আমাদের মনু। হ্যাঁ, গলায় ফাঁসের দাগ আছে। স্যার, শিলাকেও গলা টিপেই মারা হয়েছিল স্যার। হতে পারে দুজনেরই একই খুনি। মনুর বাড়ি থেকে আমরা নেহার সিডি পেয়েছিলাম, আর নেহার ঘর থেকে আমরা মনুর লাশ পেলাম স্যার। ঘটনাটা এরকম নয় তো যে এই দুটো খুনই নেহাই করেছে? হতে পারে ফ্রেডি। আমাদের ওই টিভি অ্যাক্টর জয়, ওকে মিট করতে হবে। ওই ছবির লোকটাকে নিশ্চয়ই চেনে। মিস্টার জয়, এই ছবিতে নেহার সঙ্গে এক তো আপনি আছেন, কিন্তু এই দ্বিতীয় ব্যক্তিটিকে? স্যার, এ তো অনুভব। অনুভব? আর কিন্তু স্যার, এই ফটোটা আপনি পেলেন কোথা থেকে? নেহার বাড়িতে এটা পেয়েছি। আচ্ছা, এই অনুভবটা কে? হ্যাঁ, অনুভবের ব্যাপারে কি জানো তুমি? শুধু এটুকুনি জানি যে ও ইন্ডিয়াতেই থাকে, আর এখন আমেরিকাতে গিয়ে সেটেল হয়ে গেছে, ওখানে কোনো বিজনেস করছে। নেহার সঙ্গে অনুভবের সম্পর্কটা কিরকম ছিল? স্যার, সম্পর্ক তো ভালোই ছিল, কিন্তু মানুষটা ভীষণ চালাক ছিল। চালাক? তার মানে? স্যার, বড় লোক ছিল। উনি নেহাকে নিয়ে লালসা দেখিয়েছিল যে ওনাকে নিয়ে ফিল্ম বানাবে, আর ওই বেচারিও মুখ দেখাবে বলে ওনার পিছনে পড়েছিল। আপনি কতদিন চেনেন ওদের দুজনকে? স্যার, 2 বছর আগে আমি নেহার সাথে দেখা করেছিলাম, আর আমরা একসঙ্গে থিয়েটার করতাম। আর 1 বছর আগে ও আমার সাথে অনুভবে দেখা করায়, ওরই একটা পার্টিতে, ওরই বাড়িতে। এই অনুভব কোথায় থাকে? স্যার, 503 রেশমি অ্যাপার্টমেন্ট। 503 রেশমি অ্যাপার্টমেন্ট? এখানে তো স্যার মনু থাকে। ফ্ল্যাট অনুভবের নামে, আর থাকে মনু। মনু নেহাকে চেনে, আর নেহা দেখতে শিলার মতো। হ্যাঁ। আচ্ছা, এই অনুভব এই খুনের সঙ্গে জড়িত নয় তো? লাস্ট কবে দেখা হয়েছিল এই অনুভবের সঙ্গে? স্যার, 4 মাস আগে এক্সপ্রেস হাইওয়েতে একটা বাংলো আছে, সেখানেই দেখা করেছিলাম। 4 মাস আগে? ও মাই গড, এই পুরো বাড়িটা তছনছ করে দিয়েছে। ঘরটাকে দেখে তো মনে হচ্ছে এখানে কোনো চুরি হয়েছে। কাজল, দরজার তালা তো ভাঙা হয়নি, আর দরজাও যেমন ছিল তেমনই আছে। তাহলে চোরের কাছে চাবিটা এলো কি করে? একটা কাজ করি, বাড়ির তল্লাশি নিয়ে দেখি কি পাওয়া যায়। এই দেখুন স্যার, হ্যাঁ কাজল, এই ফটোগ্রাফসে নেহাকে একদম শিলার মতন লাগছে দেখতে। তার মানে কাজল, ওরা দুজনে মিলে খুনটা করেছিল, আর নেহা শিলার মেকআপ নিয়ে মনুকেও খুন করে দেয়। এটা কি? ফ্লাইটের টিকিট? তার মানে দুজনে একসাথে পালাতে চাইছে। এরা দুজনে যদি পালানোর চেষ্টা করে, আমরা এদেরকে এয়ারপোর্টে ধরে নিচ্ছি। হ্যাঁ কাজল, আমি এয়ারপোর্ট অথরিটিকে ফোন করছি। ওরা ওদের ওখানেই অ্যারেস্ট করে ফেলবে যদি আমাদের আগে পৌঁছে। আমরা ওকে এয়ারপোর্টের বাইরেই ধরবো। স্যার, আমি এয়ারপোর্টে খবর দিয়ে দিয়েছি। ও আর নেহা যেই মুহূর্তে ওখানে পৌঁছবে, ওরা ধরা পড়ে যাবে। ঠিক আছে, নিজেরই জালে এবার ফাঁসবে ও। 1 মিনিট দাও, ধরো পিছনে পিছনে।
চলো 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 দাদা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আরে চলো, চলো। তাড়াতাড়ি চলো। চলো ও, তাড়াতাড়ি shit! চালাও। আরে ভাই জোরে চালাও, তাড়াতাড়ি করো। একটু তাড়াতাড়ি চলো fast! দাদা। তাড়াতাড়ি। বাইরে বেরো বেরো। বাইরে বেরো চল, এত সহজেই পালাবি? হ্যাঁ, কোথায় পালাচ্ছিলি? অ্যাক্টিং করানোর খুব শখ তোর। ভুল হয়ে গেছে। কেন হঠাৎ খুন হয়ে গেছে? ভেবে চিন্তে খুন করেছিস শিলাকে। কেন মেরেছিস বল? ও তোর বউ ছিল না? হ্যাঁ বউ ছিল, কিন্তু আমি নেহাকে ভালোবাসি। আর তাছাড়া আমি অনেক দিন ধরেই শিলার সঙ্গে থাকছিলাম না, আমাদের বনিবনা হতো না। মিল ছিল না তো আলাদা হয়ে যেতিস, ডিভোর্স নিয়ে নিতিস। ও কি ক্ষতি করেছে তোর? যদি ডিভোর্স নিতাম তাহলে ও ইন্স্যুরেন্সে সব টাকা পেয়ে যেত, আর ওর যে সম্পত্তি ছিল তার থেকেও আমি কিচ্ছু পেতাম না। এসব করলি কিভাবে তুই? আমি আর নেহা রাত্রিবেলা শিলার বিল্ডিংয়ে গেলাম, গিয়েই আমরা ওর গলা টিপে মেরে ফেললাম, আর তারপর ওর লাশটাকে ছাদের উপর ফেলে দিলাম। আর তারপর ফ্ল্যাটে ফিরে এসে টেলিফোনের তার দিয়ে শিলার গলা পেঁচানোর নাটকটা করলি মনুকে দেখানোর জন্য, তাই তো? হ্যাঁ, মনুকে আমরা সাক্ষী করতে চেয়েছিলাম, যাতে সবাই এটা ভাবে যে বাড়িতে চুরি হয়েছে আর মারামারির মাঝে শিলাকে খুন করেছে। আর মনু ফেসে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের দুজনকে মারামারি করতে দেখে মনু যেই ঘর থেকে বেরোলো, তো আমি আপনাদের ফোন করেছিলাম আর বললাম যে আমি শিলা বলছি আর আমার প্রাণ সংশয় রয়েছে। তার মানে মনুকে তোমরা আগে থেকে চিনতে? ও আমার সাথে কলেজে পড়তো, আমি ওকে আমার ফ্ল্যাটে রেখেছিলাম, আর তারপর একদিন একটা পার্টিতে ওকে নেহার সাথে পরিচয় করালাম। কিন্তু মনুকে মারলি কেন? নেহা আর শিলাকে একই রকম দেখতে ছিল। মনু সন্দেহ করলো যে ও শিলাকে নয় নেহাকে দেখেছে, আর তারপর ও কোথাও থেকে নেহার ডিভিডি নিয়ে এলো, আর ওই ডিভিডিটা আপনাদের হাতে চলে গেল। আমাদের মনে হলো যে আমরা ফেঁসে যাব, এজন্য আমরা মনুকেও মেরে দিলাম। তোরা এই প্রবাদটা শুনেছিস? শাখের করাত এদিকেও কাটে ওদিকেও কাটে। টাকাও পেলি না, ভালোবাসাও পেলি না। দুটো খুন করার অপরাধে এবার জীবনভর জেলে বসে ইন্স্যুরেন্সের টাকার অপেক্ষা করতে থাক, যতক্ষণ ফাঁসির অর্ডার না আসছে।